सन गाड़ी बैक सो बहुत क्राउड है यहाँ पर, देखो कितना ज्यादा ट्रैफिक है। ভিউটা জাস্ট অসাধারণ সুন্দর। আজকের আমাদের ট্রিপের ডে 2 আর আজকের আমরা এক্সপ্লোর করব সোলাং ভ্যালি। সেখানে কিন্তু প্রচুর বরফ রয়েছে আর আমাদের গাড়িও বুক করা আছে, অলরেডি নিচে পার্কিংয়ে চলে এসছে। তার আগে এক ঝলক ব্যালকনি থেকে এই ভিউটা দেখে আমরা চটপট বেরিয়ে পড়ব। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকো। ব্যাগপত্র সব নামানো হয়ে গেছে, আমরা চলে এসেছি হোটেলের রিসেপশানে। এখানে কিছু ফর্মালিটিস আছে, ওগুলো ফিল করেই আমরা কিন্তু এবার বেরিয়ে পড়ব। আজকের কিন্তু বাইরের ওয়েদারটা খুবই ভালো, সকাল থেকেই কিন্তু সানি ওয়েদার। আর এই যে আমাদের সামনে রয়েছে একটি সুন্দর বন্ধু, খুবই সুন্দর লেজ নাড়ছেও আমাদের দেখে। আর এই হলো আমাদের হোটেল, আর এই ব্যালকনিগুলো থেকেই কিন্তু আমরা ভিউগুলো রোজ এনজয় করতাম। তো স্কুটির উপরেও দেখো বরফ জমে আছে, রাত্রেবেলা ভালোই স্নোফল হয়েছে। আর এই দিকটাতে আমাদের গাড়ি রাখা আছে। তো চলো ওদিকের দিকে এগোনো যাক। सन गाड़ी बैक सो ব্যাগপত্র সব লোডিং করা হচ্ছে আর আজকের আমরা বেরিয়ে যাচ্ছি সোলাং ভ্যালির দিকে। আমরা কিন্তু ব্যাগপত্র নিয়ে যাচ্ছি কারণ আমরা এই হোটেলে আর ফিরবো না। আমরা কিন্তু সোলাং ভ্যালি থেকে রিটার্ন টাইমে ট্রিনি বলে একটি জায়গা আছে সোলাং ভ্যালির কাছে, ওখানটাতে কিন্তু আজকে রাতটা আমরা স্টে করব। তো কেমন কি, অ্যাকচুয়ালি ওটা হোটেল নয়, ওটা একটা এয়ারবিএনবি। তো এয়ারবিএনবি জিনিসটা কী বা কীরকম কী ফেসিলিটিস থাকে সেগুলো সবই তোমাদেরকে এই ভিডিওতে আস্তে আস্তে বলবো। আর লেফট সাইডে ওই যে রাস্তাটা দেখা যাচ্ছে, ওই রাস্তাটাতেই কিন্তু আমাদের হোটেলটা ছিল। আর সামনে একটুখানি এগিয়ে গেলেই রয়েছে হাডিম্বা দেবী টেম্পল। মা আর মাইমণি কিন্তু অলরেডি গাড়িতে বসে গেছে। তো আমরা সব কিছু একবার ঠিকঠাক চেক করে নিয়ে আমরা কিন্তু এবার বেরিয়ে পড়বো। তো চলো পুরো জার্নিটা তোমরা আমাদের সাথে এনজয় করতে থাকো। আচ্ছা এই সাইডে বেড়া আছে। এখন বাজে 9:33 আর আমরা কিন্তু বেরিয়ে পড়লাম সোলাং ভ্যালির জন্য। সোলাং ভ্যালির ডিস্টেন্স এখান থেকে কিন্তু মাত্র 13.6 কিলোমিটার, যেটা কভার করতে টাইম লাগে মাত্র 30 মিনিটস। পেছনে সবাই কমফোর্টেবলি বসে গেছে, তো দেখা যাক কখন পৌঁছানো যায়। 30 মিনিটস বলে কখন পৌঁছানো যায় কথাটা বললাম, তার কারণ হচ্ছে এখন উইন্টার সিজন, অনেকেই আসে হিমাচলে ঘুরতে, স্পেশালি মানালিতে। তো ড্রাইভার আঙ্কেল আমাদের বললেন যে অনেক বেশি ট্রাফিক জ্যাম হয়ে যায়, কোনো দিন 6 থেকে 7 ঘন্টাও এই 30 মিনিটস রাস্তায় ক্রস করা যায় না। তো দেখা যাক আমাদের লাক কতটা ভালো, আমরা কত টাইমের মধ্যে পৌঁছতে পারি। আর আমরা যে রাস্তাটা দিয়ে যাব সেটা কিন্তু NH3 অর্থাৎ ন্যাশনাল হাইওয়ে 3। তো সামনে এই যে টার্নিংটা দেখা যাচ্ছে না, এখানে অনেকগুলো গাড়ি পার্কিং দেখতে পাচ্ছ তোমরা। এইখানে কিন্তু রয়েছে হাডিম্বা দেবী টেম্পল, ঠিক এই দিকটাতে। আর এই যে সামনে গাড়িগুলো কিন্তু রাখা আছে। তো পুরো জার্নিটা আমাদের সাথে দেখতে থাকো আর দেখা যাক আমরা কখন কি পৌঁছোই। ওখানে কিন্তু অনেক কিছু অ্যাক্টিভিটিসও হয় শুনেছি, ভিডিওতেও দেখেছি। তো সেগুলো যদি কিছু করি সেগুলো কিন্তু তোমাদেরকে ডিটেলসে সব কিছু বলে দেবো। সামনের ভিউটা জাস্ট অসম্ভব সুন্দর লাগছে। আর এরকম রাস্তায় যদি জ্যাম থাকে আর এরকম যদি ভিউ থাকে তাহলে কিন্তু কখনোই বোর লাগবে না।
পাশে যে রিভারটা দেখতে পাচ্ছ এটা কিন্তু বিয়াস রিভার। আর অলরেডি আমরা জ্যামের মধ্যে একটু একটু করে এগোচ্ছি। সামনে কিন্তু বোর্ডিংয়ে লেখা আছে অটল টানেল রোটাং 24 কিলোমিটার আর লে কিন্তু এখান থেকে 426 কিলোমিটার। জাস্ট হোটেল থেকে বেরিয়ে 2 কিলোমিটারও আসেনি, এখন থেকেই জ্যাম শুরু হয়ে গেছে। সামনের এই ভিউটা কিন্তু জাস্ট অসাধারণ সুন্দর লাগছে। আর এখানে কিন্তু অনেক এই জামা কাপড়ের শপ রয়েছে, জামা কাপড় ইন দ্য সেন্স এই সোয়েটারগুলো যেগুলো মাথা থেকে পা পর্যন্ত পরে, ওয়ান পিস বলা হয় এগুলোকে মনে হয়। তো এগুলো কিন্তু ধুয়ে এখানে শোকাতে দেওয়া আছে। সবাই কিন্তু এখানে থেকেই স্টলগুলো থেকে এগুলো নেয়। প্রত্যেকটা স্টলের কিন্তু নাম্বার দেওয়া আছে। আর এখানে কিন্তু আমাদের গাড়িও দাঁড়াবে, এখান থেকে হচ্ছে আমরাও দেখা যাক কিছু নিলেও নিতে পারি। সোলাং ভ্যালি এখান থেকে আর মাত্র 5 কিলোমিটার বাকি। বাম দিকে কিন্তু এখনও লম্বা লাইন রয়েছে। আমাদের ড্রাইভার আঙ্কেল ওই লাইনে গাড়ি না ঢুকিয়ে সাইড থেকে আমাদেরকে নিয়ে এসছে। এটা কিন্তু করা উচিত নয় পাহাড়ের রাস্তায়, বাট আমাদের আরও অনেক টাইম লেগে যেত ওই জ্যামটা ক্রস করে সামনে এগোতে। তো আমরা অনেকটা আর্লি পৌঁছে গেছি, দেখা যাক আর 5 কিলোমিটার কতক্ষণে ক্রস করতে পারি। তো এখন আমরা চলে এসেছি জিপ লাইনের কাউন্টারের একদম সামনে। এখানে একটা হচ্ছে, নিচে একটা হচ্ছে, ওখানে 5757 একটা কাউন্টারে হচ্ছে। হ্যাঁ, আর এখানে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, সামনে যাবে ওদিকে। চলো সামনের দিকে যাওয়া যাক। প্রচণ্ড ঠান্ডা, এখনও টেম্পারেচার রয়েছে -5। সায়না সুব্রত গেছে এখানে জিপ লাইনিং করতে। ওদের কিন্তু যাওয়া আর আসা দুটো মিলেই কিন্তু নিয়েছে 1700 টাকা করে পার হেড। আর সাথে কিন্তু ওদের এই জ্যাকেট, মানে যেই মাথা থেকে পা পর্যন্ত যেই সেটটা দিয়েছে ওটাও কিন্তু ওর মধ্যে ইনক্লুডেড রয়েছে। So they are all set to move. ওদের জিপ লাইনিং করা শেষ, আমরা আবার বেরিয়ে পড়লাম। অটল টানেল 21 কিলোমিটার বাকি এখান থেকে। আজকে কিন্তু রাস্তায় সেরকম জ্যাম নেই, আমরা ভালোভাবেই এগিয়ে যেতে পারছি। লাগ ভালো ছিল আজকের আমাদের। আর সামনের এই ভিউটা যত দেখছি তত মনে হচ্ছে যেন দেখতেই থাকি, কখনো যেন এই জার্নিটা শেষ না হয়। মানে মেন ডেস্টিনেশনে পৌঁছানোর একটা ব্যাপার থাকে, মানুষ জার্নি করতে করতে বোর হয়ে যায়,
কিন্তু তোমরা বিশ্বাস করো, এই জার্নিটা যদি তোমরা করো পাহাড়ের মধ্যে আর চারিদিকে বরফ, তাহলে কিন্তু তোমাদের কখনোই বোর লাগবে না। একটু এগিয়ে আমরা আবার জ্যামের মধ্যে আটকে পড়েছি। সামনে রয়েছে পালচেন হোটেল অ্যান্ড বার, এখানে কিন্তু স্টারবাক্সও রয়েছে। এটা একটা লাক্সারিয়াস প্রপার্টি, আর ভিউ সেই একই রকম সুন্দর। পাশে একটা টেম্পলও দেখা যাচ্ছে, জানি না ওটা কী টেম্পল, বাট ভিউটা কিন্তু দেখে খুবই ভালো লাগছে। এখান থেকে সোলাং ভ্যালি আর মাত্র 3 কিলোমিটার, আর আটাল টানেল কিন্তু 14 কিলোমিটার। কিছু লোক এখানে ঘোড়া নিয়ে দাঁড়িয়ে আছে, মনে হয় এগুলো মালপত্র বওয়ার জন্যই ব্যবহার করে। সামনে আবার জ্যাম লেগে গেছে, অলমোস্ট আমরা 15 মিনিট মতন জ্যামে আটকে আছি এই 3 কিলোমিটার রাস্তা ক্রস করার জন্য। बहुत क्राउड है यहाँ पर, देखो कितना ज़्यादा ट्रैफिक है। আমরা বেরিয়েছিলাম সকাল 9:30, আর এখন বাজে 1:23। মাঝখানে কিছুক্ষণ জিপ লাইনের জন্য দাঁড়িয়েছিলাম, আর ট্রাফিকেও কিছুটা টাইম গেছে। আর এখানে দেখতেই পাচ্ছ কতটা জ্যাম রয়েছে। এখান থেকে কিন্তু আমাদের গাড়ি আর সামনের দিকে এগোবে না। ড্রাইভার আঙ্কেল পার্কিংয়ে গাড়ি রাখতে গেছে, আর আমরা কিন্তু ওয়াক করে ওপরের দিকে এগোবো। তার আগে কিছু একটা খেতে হবে, সকাল থেকে ব্রেকফাস্ট করা হয়নি। তো এখন আমরা এসেছি একটা রেস্টুরেন্টে, এখানটাতে কিছু খেয়ে তারপর আমরা বেরোবো। এখানে আমরা পাওয়া যাচ্ছে ব্রেড পকোড়া, মিক্সড পকোড়া, আর চা, ম্যাগি। তো নিয়ে নিয়েছি আমরা 2 প্লেট গরম গরম ভেজ পকোড়া। এখানে আলুর পকোড়া, ফুলকপির পকোড়া সমস্ত কিছু কিন্তু রয়েছে। আর সবার জন্য চলে এসছে ম্যাগি। পাহাড়ে এসছি, পাহাড়ের ম্যাগি না খেলে হয় না। তো ম্যাগিটা দেখে ভালো মনে হচ্ছে, টেস্ট করেও দেখি কেমন লাগে। সাথে নিয়ে নিয়েছি অমলেট, সায়ন একটু নিয়েছে হালকা করে ভাজা অমলেট, ভেতরটা তলতল করছে। আর আমরা নিয়েছি কিন্তু ঠিকঠাক মানে ভালো ভাজা অমলেট। ব্রেকফাস্ট শেষ করে এবার আমরা এগোচ্ছি ভ্যালির দিকে, অর্থাৎ মেন ডেস্টিনেশনের দিকে। আমাদের 5 জনের খাওয়া দাওয়া নিয়ে পড়েছে কিন্তু 850 টাকা। ম্যাগিগুলো বোধহয় 50 টাকা করে ছিল, আর ডিম ভাজাগুলো 80 টাকা করে ছিল, আর পকোড়াগুলো বোধহয় 250 টাকা করে ছিল। ও হ্যাঁ, সাথে চাও কিন্তু ছিল। এখানে কিছু মানুষ চামড়ে গায়ের পিঠে চড়ছে। এগুলোতে কিন্তু পার পারসন 250 টাকা করে নিচ্ছে। আর সায়ন আর সুব্রত গেছে স্কিইং করতে, আমি আর ওদিকটাতে গেলাম না, একটু হাঁপিয়ে গেছিলাম, তো এদিকটাতে এসছি। আমরা কিছু ফটো তুলেছি ওখানে, ফটোগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা ফটোগুলো দেখে কমেন্টে জানিও কেমন হয়েছে, আর তোমরা কবে মানালি আসার প্ল্যান করছো সেটাও কিন্তু কমেন্টে জানিও। সোলাং ভ্যালিতে আজকের আমাদের ঘোরা কমপ্লিট। আমরা সামনের দিকে বেশি এগোইনি, আর এখানে বরফ বলতে এরকমই কম বরফ রয়েছে, কারণ আমাদের গাড়িটা অনেক দূরে আছে, তাই আমরা সামনের দিকে আর এগোচ্ছি না। আর গাড়ির কাছে গিয়ে কিন্তু ওদেরকে ড্রেসগুলো খুলে আবার জমা দিতে হবে। ড্রাইভার আঙ্কেল ফেরার পথে ড্রেসগুলো জমা দিয়ে দেবে। আর আমরা কিন্তু এখন যাব প্রিনিতে, অর্থাৎ আমাদের আজকে রাত্রির যেখানে স্টে আছে ওখানটাতে। তো
আই হোপ ভিডিওটা তোমাদের সকলের ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।